আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেকেই আমার কাছে একটা বিষয় জানতে চাচ্ছেন যে, "ভাইয়া আসলে কিভাবে আমরা সবচেয়ে ইফেক্টিভলি পড়াশোনা করতে পারি?" তো এটার জন্য আমি যেটা ফলো করি যে, পড়তে হবে ইন ডিটেইলস, নোট করতে হবে অ্যাজ ব্রিফ অ্যাজ পসিবল। এই পদ্ধতিটা এপ্লাই করবেন ইনশাল্লাহ। যেমন ধরেন আপনারা প্ল্যান করলেন যে, আজকে আমরা হার্ট ফেলিউর পড়ব। সো হার্ট ফেলিউর এর জন্য আমরা ১ম এ টেক্সট বুক পড়ব। টেক্সট বুক আমি সাধারণত মিনিমাম ২ টো টেক্সট বুক ফলো করতে বলি। আপনার যেটা ভালো লাগে। তাহলে আমাদের দেশের পার্সপেক্টিভে ডেভিডসন প্লাস এমআরসিপির জন্য যে নোটস অ্যান্ড নোটস যে বইটা আছে সেটা। এটা আসলে নোটস অ্যান্ড নোটস কোনো টেক্সট বুক না, কিন্তু খুবই ভালো। এটা আসলে একটা সামারাইজড নোট বই আরকি। সো এই দুটো যখন পড়বেন, ডেভিডসনের অনেক কিছু বিশেষ করে ইনভেস্টিগেশন এবং যে ট্রিটমেন্ট পোরশন এগুলো ডেভিডসন থেকে পড়লে আসলে মেক্সিমাম ক্ষেত্রে ক্লিয়ার হয় না। কিন্তু নোটস অ্যান্ড নোটস পড়লে এই ব্যাপারগুলো আপনার দেখবেন একদম টু দ্য পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পড়লেন। এই দুটো পড়ার পরে এই দুটো যখন পড়লেন, আপনি মিনিমাম ২ বার রিভিশন করবেন। রিভিশন করার পরে আপনি বুঝে যাবেন যে এখান থেকে কি বেদরকারি মানে কোন লাইনগুলো আপনার জন্য খুব একটা ইম্পোর্টেন্ট না, আপনি কিন্তু ২ বার রিভিশন দেওয়ার পরে সেটা বুঝতে পারবেন। আর কোনটা বেশি ইম্পোর্টেন্ট সেটাও আপনি বুঝতে পারবেন। ইম্পোর্টেন্ট এর ক্ষেত্রে কিছু হচ্ছে এক্সামের জন্য ইম্পোর্টেন্ট, কিছু হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের জন্য ইম্পোর্টেন্ট। যাই হোক, এরপরে এই যে ওভারঅল আপনার পড়াশোনাটা যখন শেষ হলো, রিভিশনও ২ বার দিলেন, এবার আপনি কি করবেন? আপনার যেকোনো একটা কোয়েশ্চেন ব্যাংক নিবেন। যেমন আমাদের দেশে বিভিন্ন নোট বই পাওয়া যায়। আপনার কলেজে যেটা ফলো করা হয়, সেই কোয়েশ্চেন ব্যাংকটা নিবেন। নিয়ে প্রিভিয়াস মিনিমাম ৪ থেকে ৫ বছরের কোয়েশ্চেনগুলো দেখবেন যে হার্ট ফেলিউর এর উপরে গত ৫ বছরে কি কোয়েশ্চেন এসছে, সেগুলো আপনি সলভ করবেন। সলভ মানে জাস্ট দেখেন, আমি নোট করতে বলছি না। সলভ করা মানে আপনি জাস্ট এতক্ষণ যে পড়লেন এটা কোয়েশ্চেনে কিভাবে আসে এটা বুঝে নিলেন। ওকে, ফাইন। এবার আলহামদুলিল্লাহ আপনি বিসমিল্লাহ করে একটা পেজ নিবেন এবং আপনি এতক্ষণ যা পড়ছেন পুরো জিনিসটাকে এক পেজে নোট করে ফেলবেন। যেমন হার্ট ফেলিউরের এপিডেমিওলজি, এপিডেমিওলজি। আচ্ছা, তারপরে এটার সিম্পটমস, তারপরে এটার সায়েন্স, তারপরে এটার যে ইনভেস্টিগেশনস, তারপরে এটার ট্রিটমেন্ট, তারপরে এটার কমপ্লিকেশন, তারপরে এটার ফলো আপ। এইভাবে ১ পেজের বেশি যাওয়া যাবে না। কোনোভাবেই এটা নেভার ১ পেজের বেশি নিতে পারবে না। যদি ১ পেজের বেশি চলে যায়, বুঝবেন আপনার পড়া হয় নাই। আবার পড়বেন, আবার নোট করবেন। সো হার্ট ফেলিউর এর জন্য এই যাবজ্জীবন যাই পড়েন, এই ১ পেজই আপনার ফাইনাল নোট। এবং যত বেশি ম্যাচিউরড হবেন, দেখবেন আপনার নোট তত বেশি শর্টেন হচ্ছে, তত বেশি সামারাইজড হচ্ছে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এইভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন এবং পরবর্তী থেকে যখন পেশেন্ট দেখবেন, তখন এই যে নোটটা, এই নোটটাকে আপনারা পেশেন্টের উপরে এপ্লাই করার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে পেশেন্ট দেখা হয়ে গেল, একটা সামারাইজ নোট হয়ে গেল। এরপর থেকে আপনি যখন রিভিশন দিবেন, আপনি আপনার নোটটা পড়বেন। যদি কখনো দেখবেন এটা হয়, আমার হয়, যখন অনেক মাস পরে রিভিশন দিতে যাই, তখন দেখা যায় কিছু নোটের মানে টপিকস বা লাইন আমার নিজের নোটের লাইন আমি নিজেই বুঝতে পারছি না। তখন হচ্ছে আপনি আবার টেক্সট বুক খুলে শুধুমাত্র ওই পোরশনটা একটু জাস্ট আবার রিক্যাপ করে নেন। কিন্তু পুরো টপিকসটা বারবার আবার পড়ার দরকার নাই। কারণ দেখেন, যখন আপনি এভাবে পড়বেন, দেখলেন যে শুধু হার্ট ফেলিউর পড়তে আপনার ৭ থেকে ১০ ঘন্টা লেগে গেছে। কিন্তু এরপরে রিভিশন দিতে দেখবেন যত বেশি সামারাইজড নোট তৈরি করবেন, রিভিশন তত র‍্যাপিডলি হবে। 30 মিনিটস, মেক্সিমাম 1 আওয়ার আপনার রিভিশন শেষ। আরও কমও লাগবে ইনশাআল্লাহ। সো এইভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।